আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। এই আড়াই প্যাঁচের জিলাপি তৈরি করতে কতজনের যে কত আটা ময়দা নষ্ট হয়েছে, তাই সহজ আর পারফেক্ট একটা জিলাপির রেসিপি শেয়ার করছি। এভাবে তৈরি করলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার জিলাপি পারফেক্ট হবেই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই জিলাপি তৈরি করতে ময়দা নিতে হবে, আটায় কিন্তু পারফেক্ট জিলাপি হবে না। এভাবে আমি 8 থেকে 10 মিনিটের মতো ময়দাটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, যাতে ময়দার কোনো দানা দানা না থাকে। এখন ময়দার ডোটাকে রেস্টে রেখে শিরা তৈরির জন্য একটা প্যানে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি, সাথে ওই কাপেরই 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর ফ্লেভারটা ভালো আসার জন্য এখন একটু এলাচ ও কালারটা সুন্দর আসার জন্য একটু জর্দা রং দিয়েছি। এখন 6-7 মিনিট এই শিরাটাকে জাল করে নিলেই কিন্তু ঘন একটা একতারে শিরা হয়ে যাবে। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর যে জিলাপির ডোটা তৈরি করে রেখেছিলাম, ওই ডোতে একটা ইনোর প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর সাথে অল্প একটু পানি। আপনারা 2 কাপ যদি ময়দা নেন তাহলে সম্পূর্ণ ইনোর প্যাকেটটাই দিয়ে দিবেন। আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি 1 কাপের জন্য। আবারও 5-6 মিনিট এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই জিলাপির ব্যাটারগুলো কিন্তু বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনত্বে তৈরি করে নিতে হবে। আর এখানে জিলাপি ভাজার জন্য একটা টিপস শেয়ার করছি। এই তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে আমি একটা সসের বোতল দিয়ে আজকে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা বাসায় থাকা বোতল অথবা পলিব্যাগ দিয়ে জিলাপির প্যাচটা দিয়ে নিতে পারেন। অনেকেই বলেন জিলাপি তেলে দেওয়ার পরে এভাবে ফুলে আসে না। তারা অবশ্যই চুলার জাল হাই করে তেলটা খুব ভালোভাবে গরম করে তাতিয়ে নেবেন, তাহলে জিলাপিগুলো পারফেক্টভাবে ফুলে আসবে। 1-2 মিনিট পরে আমার জিলাপির কিন্তু কালারটা চলে এসেছে খুব সুন্দর। আমি এখন জিলাপিটা উঠিয়ে নিয়ে গরম গরম শিরায় দিয়ে দিচ্ছি এই গরম গরম জিলাপি। শিরায় কিন্তু বেশি সময় রাখা যাবে না, 1 মিনিটের মতো শিরায় এপাশ ওপাশ ডিপ করে জিলাপিটা আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার প্রতিটা জিলাপি মাশাল্লাহ কিন্তু অনেক বেশি সুন্দর, একদমই দোকানের মতো হয়েছে। এভাবে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একদিন জিলাপি তৈরি করে দেখতে পারেন, 100% গ্যারান্টি দিলাম পারফেক্ট জিলাপি হবে। আর আটা ময়দা একদমই নষ্ট হবে না। জিলাপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। একটা জিলাপি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, কতটা বেশি সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন, না হলে কিন্তু আমার এই সহজ জিলাপির রেসিপিটা হারিয়ে যেতে পারে। পরবর্তীতে যখন বাসায় তৈরি করবেন, রেসিপিটা দেখে দেখে তৈরি করতে পারবেন খুবই সহজে।